আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা হাঁস পালন করবেন বা হাঁস পালন করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রথম একটি ভয়ের কারণ হচ্ছে হাঁস পালন করে লস হয়। অনেকে অনেক জায়গাতে তথ্য পেয়েছেন বা জেনে থাকবেন যে হাঁস পালন করলে লস হয়, ক্ষতি হয়। অনেকেই অনেক টাকা ক্ষতির কারণে একসময় দেউলিয়া হয়ে যায়। আসলে আজকে আমি আপনাদের সেই বিস্তারিত জানাবো যে আসলে হাঁস পালন করে কেন লস হয়, সেই কারণগুলো শুধু আজকে জানাবো। পরবর্তী অন্য একটি ভিডিওতে আমরা লস যাতে না হয় সেজন্য আমাদের কি করতে হবে সেটা জানাবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আজকের বিষয়ে জানা যাক যে হাঁস পালন করলে কেন লস হয়। মূলত হাঁস পালন বা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেই সম্পর্কে সম্যক জ্ঞান। আর হাঁস পালন এর ক্ষেত্রে লসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম কারণটা হচ্ছে এই কাজ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকা বা ধারণা না থাকা। অর্থাৎ অনেকেই বিদেশে থাকেন বা বিভিন্ন অন্য চাকরি করেন বা অনেক কিছু করেন, কিন্তু বিভিন্ন সময় ইউটিউব দেখে তারা দেখে যে মাসে লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত অনেকে ইনকাম করে। সেটা দেখে তারা অনুপ্রাণিত হয় এবং হঠাৎ করে হাঁস পালনে চলে আসে। সুতরাং এটা অত্যন্ত খারাপ একটি বিষয়, কেননা আপনি যদি ওই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা না থাকে, আপনি এই বিষয় সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনি এসে লস খাবেন। কেননা হাঁস পালন অত্যন্ত যেরকম লাভজনক, ঠিক সেরকম লসের অংশটাও রয়েছে। অর্থাৎ হাঁসের রোগ বালাই হয়, হাঁসের বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সুতরাং হাঁসের লস হওয়ার অন্যতম কারণ হচ্ছে হাঁস সম্পর্কে সম্যক জ্ঞান বা ধারণা না থাকা। 2 নাম্বার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকা। অনেক ভাইরা আছেন যাদের হাঁস পালন করছেন, কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। অর্থাৎ 100 হাঁস পালনের ক্ষেত্রে আপনাকে প্রায় 200 বর্গ মিটারের মতো, 200 বর্গ ফুটের মতো জায়গার প্রয়োজন পড়বে, কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা নেই। অর্থাৎ হাঁস গাদাগাদি করে থাকে, বা হচ্ছে আপনি মাঠে চড়াতে পারছেন না, বাড়তি খাবারের শুধু প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। 3 নাম্বার একটি কারণ, গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে হাঁসের রোগ বালাই হওয়া। হাঁসের রোগ বালাই হলে কিন্তু আপনার দেখা যাবে যে শেষ পর্যন্ত আপনার খামারই টিকে থাকবে কিনা সেটা সন্দেহ রয়ে যায়। অর্থাৎ হাঁসের রোগ হলে অনেক সময় দেখা যায় যে অনেক খামারেতে হচ্ছে ডাক প্লেগ বা ডাক কলেরার কারণে মহামারী আকার ধারণ করে। সুতরাং হাঁসের রোগটা অন্যতম কারণ হাঁস খামারে লস হওয়ার জন্য। আরও অন্যান্য কারণ রয়েছে, তবে এই 3টি মেজর কারণ রয়েছে। আশা করব দর্শক আজকের এই ভিডিও থেকে সংক্ষেপে আপনারা কিছু ধারণা পেয়েছেন। পরবর্তীতে আপনারা কী জাতীয় ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।